পার করতেছে এখন মনিহার সিনেমা হল, আর বাজতেছে এখন রাত 7:39। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? তো অনেক দিন পরে নতুন একটা জার্নিতে চলে আসলাম আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে। আর এখন আমরা এই রাতের বেলা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এখন সোজা ঢাকা। উদ্দেশ্য হলো আগামীকালকে শুভ ভাইয়ের আব্বুর অপারেশন করানো হবে, তো সেই অপারেশনের সময় ওখানে সাথে থাকা এবং তাদের সাথে সংযুক্ত হওয়ার কারণেই মূলত ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া। তো এখন ক্রস করতেছি যশোর ঝুমঝুমপুর নীলগঞ্জ ব্রিজ। আর এখান থেকে ঢাকা হলো 170 কিলোমিটার। তো আমরা এখান থেকে সোজা প্রথমে যাব যাত্রাবাড়ি। আজকে আমরা নাইট স্টে করব আমাদের তামিম ভাইদের মেসে ঢাকায়। আগামীকালকে যাব ঢাকা মগবাজার, ওইখানে আঙ্কেলের অপারেশন হবে। তো বেশি না করে বক বক, চলেন কিছু ভিউ আপনাদের এনজয় করানো যাক। তো ঘড়িতে বাজতেছে এখন সময় 8:38, আর আমরা পার হচ্ছে এখন কালনা সেতু। ওকে, তো 1 ঘন্টা পরে একটা বিরতি দিই, আর এখন একটু চা খেয়ে নিই। ভাই কুয়াশাতে আসলে চালানো সম্ভব হচ্ছে না। কি সুন্দর চাঁদ দেখছেন। তো চলেন, দেখা হচ্ছে আপনাদের সাথে চা বিরতির পরে। ওঠেন ভাই। ওকে, তো বাজতেছে এখন 9:02, আর এখান থেকে চা বিরতি শেষ করে হাত পা অবশ হয়ে গেছিলো, এগুলো কাটানোর পরে এখন যাচ্ছে আমরা সোজা ঢাকার উদ্দেশ্যে। ঢাকা এখনও 120 কিলো, এখনও ভালোই পথ বাকি। ঢাকা যাওয়ার পরে এখনও ঢাকার সিটির ভিতরেও কিছুক্ষণ রাইড করা লাগবে। তো এভারেজ আমরা ধরতে পারি অলমোস্ট 150 কিলো এখন আমাদের যাওয়া লাগবে। চলেন, আল্লাহ ভরসা, আল্লাহর নাম করে টুকটুক করে চলে যাই। একটা মুখে পাউচ চকলেট দিয়ে চুষতে চুষতে আবারও রওনা হলাম নতুনভাবে এনার্জি নিয়ে ঢাকার উদ্দেশ্যে। ওকে, তো ফাইনালি চলে আসছি এই যে পদ্মা সেতু টোল প্লাজায়। আর এখন বাজতেছে সময় কয়টা বাজে ভাই? 10টা। ও, পুরোপুরি 10টা বাজে। আর এখানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম। আসলে ভাই ঠান্ডাতে এত চালানো যাচ্ছে না। এই যে গরম ডিম খাচ্ছি, হাঁসের ডিম শরীরের পক্ষে খুবই উপকার। তো আপাতত এখানে একটু রেস্ট নিয়ে গা যে অবাস হয়ে গেছে পুরোপুরি ভাবে ঠান্ডার কারণে, তারপর আবার এইসব রওনা হবো। এখান থেকে ঢাকা তো বেশি দূর না। তো ডিম খাবেন আপনারা, আমি তো ডিম খাই, তারপর আপনাদের সাথে বাকি কথা বলতেছি। তো আমরা অলরেডি চলে আসছি ঢাকার মধ্যে এবং সামনে যাত্রাবাড়ি, বাট সমস্যা হয়ে গেছে ভাই, আমাদের আসলে ফুয়েল অলমোস্ট শেষ। তো এখন আমরা আসলে খুঁজবো কোথায় একটু ফুয়েল পাওয়া যায়, ফুয়েল স্টেশন কোথায় আছে। তো চলেন আগে ফুয়েল স্টেশনে যাই, ফুয়েল নিই, তারপরে দেখি তামিম ভাইকে ফোন করে ওনাকে আসতে বলবো ইনশাআল্লাহ। ফ্লাইওভারের তো বামে যাইতে হবে। হ্যাঁ, এখন ওখানে আছে কিনা এরা জানে না। গুগল সার্চ মারেন, আবার ম্যাপে ঢোকেন। ম্যাপে দেখাবেন তেল পাম্প আশেপাশে কোথায়। এই ব্রিজের ডালে গেলে ঢাকা মেডিকেল। না, আমার মূলত লাগবে তেল পাম্প ভাই, এখন ওখানে আছে কিনা। আপনি গুগলে ঢোকেন না, মিয়া গুগলে ঢোকেন। 5 মিনিটে পাবো বাইকে থাকি। আচ্ছা মেডিকেল ঢাকার মধ্যে তেল পাম্প কই পাবেন? পাইলে দিকেই পাইতে পারেন। মেডিকেলের ওই রোডে হয়তো পাওয়া যায়। হয়তো পাইতে পারেন। ঢাকার ভিতরে তো তেল পাম্প আমরা তেল লই তো। আমরা তো ঢাকার বাইরে। আর ওরা কি এ ভাইয়াকে জিজ্ঞেস করি। ভাইয়া বলছি, ভাইয়া পেট্রোল পাম্প কোথায় এখানে আশেপাশে ভাইয়া? পেট্রোল নেবেন? হ্যাঁ, পেট্রোল পাম্প তো আপনি এদিক দিয়ে সামনের সুজার থেকে মোড়ের থেকে বামে যাবেন। মোড়ের থেকে বামে। বামে যাই মৎস্যবন দিকে, মৎস্যবন মানে বন্ধ হয়ে গেছে। আমি পেট্রোল পাবো কোথায় ভাইয়া? 11:30টার ভিতরে বন্ধ হয়ে গেছে মৎস্যবনে বন্ধ। আপনি এক কাজ, আপনি যাবেন কোন দিকে? আমার ভাই আপাতত আগে ফুয়েল নেওয়া লাগবে, তারপরে কোন দিক যাবো পরে দেখতেছি। তাহলে এক কাজ করেন, এদিক সুজা চলে যান। হ্যাঁ ভাই আপনি তো 4-5 কিলো যাওয়ার মতো তেল আছে না? হ্যাঁ, তা আছে। তাহলে আপনি নিয়ে যাবেন, ওই নাম দিলে বাংলা মোটরের আগে পাবেন। এদিক দিয়ে ভিআইপি রোড দিয়ে যাবেন, কাকরাইল দিয়ে ভিআইপি রোড দিয়ে বামে যায় ওই তেল পাম্প আছে। ওই জায়গাটার নাম কি ভাই? ওইটা হচ্ছে আপনার বাংলা মোটরের আগে, ওইটা হচ্ছে আপনার বারডেমের অপোজিটে। বারডিমের অফিসে। হাসপাতাল শাহবাগ মোড় থেকে এদিকে, আপনি এদিক দিয়ে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে।
আল্লাহ, এই তেল পাম্প এখন কনে পাবো ঢাকা শহরে? শুভ ভাইরে বলিলাম পুরো, ভাই যাওয়া আসার তেল একবারে ভরে নি। ভাই বলে আসার সময় দেখবেন বিকাশে টাকা রয়েছে, এখন তুলতে মুলতে মন চাচ্ছে না। কি এই রাস্তায়? ভাই আপনি গুগল ম্যাপটা একবার বেরো করেন ভাই, ওখানে একদম দেওয়া রয়েছে ভাই তেল পাম্প কনে, ফাউন আসে না, ওখানে সার্চ করলে হয়ে যাচ্ছে। কোনো বেরো করা যাবে না। ও লোকেশন এই ইন্টারেস্টিং এরিয়া, এরাম কেন? এই যে এই রোড, এটা আপনি পিছনে ধরে বসে থাকেন, হাতে ধরে বসে থাকেন। ওকে, তো অবশেষে মানুষের হেল্প নিয়ে বাদ দিয়ে গুগল বাবার উপরে ভরসা করে আমরা এগিয়ে চলেছি তেল পাম্পের উদ্দেশ্যে। আগে তেল নেওয়া লাগবে, তারপরে বাকিটা কি করব না করব আল্লাহ ভরসা। এই তিন নম্বর ওই দিক ঘুরে গেল কেন? ওই রোড ধরে আসলাম, আমরা উল্টো চলে আসি ভাই। মানে ওই পাশে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চল চল, ব্যাকে নিয়ে যাবেন, এখানে গোল চত্বর যে ঘুরতেই হবে। ভুল ভাল রাস্তা অতিক্রম করে ঢাকা শহর, ওয়াও অস্থির একটা জার্নি ভাই। এইগুলো হলো অভিজ্ঞতা, মানুষ এমনি এমনি বলে না যে অভিজ্ঞতা আসলে টাকা দেও কিনা যায় না। ওয়াও ঘোড়ার গাড়ি টুক 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 টুক। তো অবশেষে ভাই অনেক যাত্রার পরে প্রায় 13 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা ঢাবির সামনে চলে আসলাম, আর এখানে তেল পাম্পের থেকে অবশ্যই তেল ভরতে আমরা সক্ষম হলাম। এরপরে আমরা তামিম ভাইকে ফোন দেব এবং দেখি আল্লাহর বান্দা কখন আসে। অলমোস্ট 1 ঘন্টা ওয়েট করানোর পরে এ আল্লাহর বান্দা আয়েছে। কয় ঘন্টা ওয়েট করেছো ভাইয়া? বেশি না, 1 ঘন্টা। ঘন্টা দুই। হ্যাঁ এই তো আর কি, ভালো ছেলে তুমি খুব। আল্লাহ তোমারে, আল্লাহ তোমারে। কি হয়েছে? আমার এলাকায় কি হয়েছে? ওই যে গাড়িটা দেখতেছো না, যে জায়গার নাম্বার প্লেট, আমরা সেই জায়গা সওয়াল বলি চাও, তুমি ভাইসাই আইসাও। আচ্ছা, তো আমরা এখন টিএসসির মোড়ে যাবো ভাবতেছি। তামিম ভাই বললো ওখানে বসে একটু চা আড্ডা করি, কিন্তু আমি গাড়ির চাবি কই রাখিছি, ওই তো পকেটে পাইছি। ঢাকা শহর রাতের বেলা হ্যাং আউট পারলাম না। এখন এটা পড়া লাগবে না, সামনে যদি যাই তাহলে এখন এটা পড়তে হবে। তো কনে রাখবো এখন, রাখা ঝামেলা না, রাখাতে পরে ফেলা ভালো। ওকে, তো রাত বাজে এখন পুরোপুরি 1টা ভাই, পুরো 1টা বাজে, আর আমরা এখন ঢুকতেছি ঢাবির ক্যাম্পাসের ভিতর। ওকে, তো এই আমি আজকে সত্যি বলতে এই প্রথম আমার ঢাবির ক্যাম্পাসে আসা, আর আগে কখনো আমি ঢাবির ক্যাম্পাসের ভিতরে ঢুকিনি, বাইরেতে বাইরেতে ঘুরে ফিরে চলে গেছি। আমরা এখন কোথায় যাচ্ছি? টিএসসির মোড়। না না না, আগে ভাগ করবো। ওকে, আমরা যাচ্ছি এখন তাহলে রাজু ভাস্কর্য। তো রাজু ভাস্কর্যের মোড়ে যাই, চলেন চা আড্ডা দেই। ও আগে না, যে পিছনে কেন? আমি গাড়ি থেকে যে টানলি তা আমরা তো তা দেখলাম। এবার রাজু ভাস্কর্য কোথায়? গুগলে সার্চ দেন রাজু ভাস্কর্যের মোড়। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবির রাজু ভাস্কর্যের মোড়, এই যে ভাস্কর্য। আর এই যে এখানে চা আড্ডা, প্রচুর পরিমাণে লোক। রাত যে 1টা বাজে মনে হচ্ছে ভাই, রাত মানে রাত কি, সন্ধ্যা 6টা বাজে এখন এখানে। বাইরে যদিও পুরোপুরি শুনছান। কি সি আস্তাগফিরুল্লাহ, ইটস হারাম ব্রো, ইটস হারাম। रे तो एल लग गए। এ আলাই ভিডিও অফ কর। আমার ইউজার গোয়া মেরে দিলেন আপনারা দুজন মিলে। দেখতে দেখতে আস্তে ধীরে চালাতে চালাতে 2টা 3 বাজে পার হচ্ছে এখন শেওড়াপাড়া ফুট ওভার ব্রিজ। আসলে এই ব্রিজের সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো ছোটবেলায় যখন ঢাকায় থাকতাম, আজকে থেকে আরো অনেক বছর আগে, 2010 সাল থেকে 13 সালে 4 বছর মতন ঢাকায় ছিলাম। ওই সময় শেওড়াপাড়া ফুট ওভার ব্রিজের এখান দিয়ে আসতাম, এখানে এক আন্টির বাসা রয়েছে। তো ওই আন্টির বাসায় আসা যাওয়া করতাম। সামনে কাজীপাড়া ফুট ওভার ব্রিজ আশা করি, কারণ ওই ছোটোবেলায় আসছিলাম তখন কিসে পড়ি, ক্লাস 1-2-তে পড়ি আর কি। তো তখনকার ঢাকা এখনকার ঢাকা আসলে যুগের সাথে কত কিছু পরিবর্তন হয়।
তো অবশেষে চলে আসলাম গাবতলী। আর গাবতলী আসার পর এখানে আমরা মোটামুটি রাতের নাস্তা করতেছি 3টা 3:30টার দিকে। তো নাস্তা বলবো নাকি সেহেরি বলবো আমি জানি না। তো যাই হোক, এখান থেকে নাস্তা পানি শেষ করার পরে আমরা যাচ্ছি এখন তামিম ভাইয়ের মেসের দিকে। তো চলেন নাস্তা পানি শেষ করে চলে যায় সোজা তামিম ভাইদের মেসে। এই যে দেখতে পাচ্ছেন গাড়ি করলাম পার্কিং। ও শুভ ভাই কেমন আছেন? রাত বাজে 3:05 আর খাওয়া টাপে না করে চলো উঠি। হ্যাঁ, এটা তো সত্যি কথা। রাত 3:05 বাজে আমরা আসলে কি করছিলাম? নাস্তা পানি করছিলাম, হ্যাং আউট করছিলাম, ঢাকা শহরে হ্যাং আউট করছিলাম, তাই তো তামিম ভাই? হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে এখন আমরা আস্তে ধীরে এখন 6 তলায় ওঠা শুরু করি। মোটামুটি যশোরের থেকে বন্ধু আসে যত কষ্ট হয়েছে তার 3 গুণ কষ্ট হবে এখন 6 তলায় উঠতে, ব্যাপার না। তো সারাদিনের ক্লান্তি শেষ করে এই যে আমরা এখন রুমের ভিতরে চলে আসলাম। আর আজকের ভিডিওটি শেষ করতেছি এই জায়গায়। আসলে আমার এখানে কথা বলার কোনো সুযোগই ছিল না, বারবার আমাকে বিভিন্ন কথা বলে ভিডিওর এন্ডিং আনতে দিবেন না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, অনেক কষ্ট ধকালোর পরে আমরা আজকে শুরু করলাম ঢাকার জার্নির পর্ব 1, এবং আশা করি কালকের থেকে আরও রোমাঞ্চকর পর্ব ইনশাল্লাহ আসবে। তবে এই ভিডিওর পরে নেক্সট ভিডিও কবে আসবে আমি নিজেই জানি না ভাই। তো দেখা হচ্ছে আপনাদের সাথে খুব দ্রুত। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং দেখতে থাকেন ইয়োর যশোরী।